তো 7 নম্বরে বলা হয়েছে যে 4 প্লাস 7 প্লাস 10 প্লাস 13 ডট ডট কোন পদ অর্থাৎ ধারাটির কোন পদ 301, অর্থাৎ কততম পদটা 301 আমাকে সেটা বের করতে হবে। তো আমরা যদি প্রথমে দেখি যে প্রথম পদ আমার কত দেওয়া আছে 4, a equal 4, এবং সাধারণ অন্তর কত দেওয়া আছে। সাধারণ অন্তর বের করার নিয়মটা হচ্ছে যে যে কোনো পদ বিয়োগ তার পূর্বের পদ। আমরা যে কোনো একটা পদ দিলাম 7, তারপর বিয়োগ করলাম কি তার পূর্বের পদ 4, তাহলে 7 বিয়োগ 4, 7 মাইনাস 4 ইকুয়াল 3। তো এটা হচ্ছে আমার সাধারণ অন্তর। আমি যদি এটার সাথে এটা বিয়োগ করি 10 মাইনাস 7, তারপর আমরা কিন্তু 3 পাবো। তো এটা হচ্ছে সাধারণত, অর্থাৎ যে কোনো পদ মাইনাস তার পূর্বের পদ করলে আমরা সাধারণত পাবো। এখন আমাদের শেষ পদটা দেওয়া আছে, শেষ পদটা কত 301, অর্থাৎ L ইকুয়াল 301। আমাকে বের করতে হবে এই 301 হতে কয়টা পদ লিখেছি, যেরকম A4 একতম পদ, 7 দুইতম, 10 তিনতম, 13 চারতম, এরকম কততম পদে গেলে 301 হবে সেটাই বের করতে হবে। তো আমরা তম পদের সূত্রটা জানি যে Tn ইকুয়াল a প্লাস n মাইনাস 1 ইন্টু টি। তো আমার Tn এর মানটা দেওয়া আছে, অর্থাৎ Tnটা হচ্ছে আমার শেষ পদটা আমার কত আছে 301, কারণ এই nটা হচ্ছে তম পদ, অর্থাৎ কততম পদ আমরা বের করব সেটা হচ্ছে n। অর্থাৎ আমার n এর মানটা বের করলে আমি কিন্তু পেয়ে যাব 301 কততম পদ। আমরা যদি তার পরবর্তী মানগুলো বসাই, Tn যেহেতু শেষ পদ, তাহলে 301 ইকুয়াল a কত জানি আমরা 4 বসালাম, তারপর প্লাস n এর মানটাই আবার বের করতে হবে, কারণ n যততম পদ তততম পদটাই হচ্ছে 301, তারপর মাইনাস 1 যেভাবে আছে সেভাবে d এর মান আমরা কত পেয়েছি 3 লিখলাম। তারপর যদি আমরা ক্যালকুলেশন করি যে 301 যেভাবে সেভাবে রাখলাম, 4 প্লাস যেভাবে আছে একইভাবে রইল, 3 সাথে যদি আমরা n গুণ করি তাহলে 3n, আবার 1 এর সাথে যদি আমরা 3 গুণ করি তাহলে 3। তারপর লাইনে আমরা এই সাইডটাকে আমরা এদিকে নিয়ে আসলাম এবং ওই 301কে আমরা এই সাইডে নিয়ে আসলাম, কোনো সমস্যা নেই, সমান সমান এদিক ওদিক নেওয়া যায়। তো এখানে আমরা 4 থেকে 3 বিয়োগ করলে কত পাই 1, তাহলে 1 প্লাস 3n ইকুয়াল 301। তো আমরা যদি তার পরবর্তী লাইনে তাকাই, 3n ইকুয়াল 301 মাইনাস 1, অর্থাৎ এই 1টা এখানে প্লাস রাশি একদিকে নিয়ে আসলে কি হবে মাইনাসে। তো আমরা এখানে তার পরবর্তী লাইনে সেম কাজটা করেছি, যে মাইনাস 1টা এদিকে নিয়ে আসছে। তাহলে আমরা আলটিমেটলি পাবো কত 301 থেকে আমরা যদি 1 বিয়োগ করি তারপর কি পাবো 300, আর এখানে n এর সাথে কত আছে 3টা এখানে গুণের আছে, এদিকে আসলে কি হবে ভাগ। তো আমরা যদি এখানে ভাগ করি তাহলে 300 ভাগ 3, তাহলে আমরা অ্যাকচুয়াল রেজাল্টটা কত পাচ্ছি, n এর মান হচ্ছে 100, অর্থাৎ 100তম পদটাই হচ্ছে, আমরা অ্যাকচুয়াল মানটা কত পাচ্ছি 100, অর্থাৎ 100তম পদের মানটাই হচ্ছে 301, অর্থাৎ 4 একতম, 7 দুইতম, 10 তিনতম, 13 চারতম, এইভাবে 100তম পদে গেলে তখন আমরা এটার মান পাবো 301। তো এটাই আমার অ্যান্সার।